আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মেলা ঘুরে দেখাবো। যদিও আমি এর আগে একটি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, এবার বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। আসলে জীবনটাকে শুধু কর্মক্ষেত্রের মধ্যে আবদ্ধ রাখলে চলে না। তাতে একঘেয়েমি চলে আসে। অবশ্যই এটাকে উপভোগ করতে হবে এবং অবশ্যই সেটা যেন মাত্রাতিরিক্ত না হয় বা অসামাজিক কিছু না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তো মেলায় সারি, সারি স্টল বা দোকানগুলো সাজানো আছে, সব পছন্দ হলো। অনেক কিছু পছন্দ হলেও তো চলবে না, পকেটের কথাও চিন্তা করতে হবে। টাকা থাকলে পছন্দ মতো অনেক কিছুই নেওয়া যায়, কিন্তু টাকা না থাকলে পছন্দ হয়নি বলে অজুহাত দেখিয়ে নিজে নিজেই সান্ত্বনা দিয়ে সরে আসতে হয়। তো কিছুদিন যাবৎ মানিব্যাগটাও ছেঁড়া ছিল, ভাবলাম একটা মানিব্যাগ নেই। তো মানিব্যাগে হাত দিলাম, তো কিছুটা লজ্জা পেলাম, কারণ সেটা ছিল একটা লেডিস ব্যাগ। পুরুষদের ব্যাগ এখানে নাই, কারণ মেলা বলতে আসলে মেয়েদের সবকিছুই। পুরুষদের সংখ্যা খুব কম, পুরুষদের জিনিসও কম। তো কিছুই যদি না নেই তাহলে কেমন হয়? তো কাঠের একটা তাজমহল পছন্দ হলো। কারণ প্রিয়তমার জন্য তো আর সেই আগ্রার তাজমহল বানাতে পারবো না বা ঘুরেও দেখাতে পারবো না। তো কাঠের তাজমহলই আমাদের জন্য বেস্ট। তারপর ঘুরতে, ঘুরতে চলে গেলাম একটা মালা, পুতির মালা দোকানে, ঝিনুক মালা, পুতির মালা ইত্যাদি, ইত্যাদি। মেলার তো সবকিছু আসলে মেয়েদের জন্যই। পুরুষদের তো আসলে কিছুই নেই। যাক, কিচ্ছু করার নেই। ঘর শান্তি তো দুনিয়া শান্তি। ঘরের মানুষ খুশি থাকলেই দুনিয়া খুশি। তো মেলায় অনেক কিছু দেখলাম, ঘুরলাম। এবার আমরা যাব মেলার এক পাশে, সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। সেটা আমরা উপভোগ করার জন্য সেদিকে হাঁটা শুরু করলাম। মেলার স্টল গুলো ঘুরে দেখা শেষ আসলেও। এখন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। আপনারাও সাথে থাকবেন। গলার হারে কি আর শোভা আছে, যার শোভা তার সঙ্গে গেছে গো। এবার কৃষ্ণ নামে মা লাগেছে সখীর ঠেলায়, দহলেতে ও গো ললিতা। অনুষ্ঠান উপভোগ করা শেষ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো এত প্রেম ভালোবাসা, বিরহের গান দেখে আসলেও আমাদের ভিতরেও প্রেম ভালোবাসা জেগে উঠলো। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।